তো খাওয়া দাওয়া কমপ্লিট করে হচ্ছে ঘরটাও গুছিয়ে নিয়েছি। তো সকাল দিয়ে তো ঘর অগোছালো থাকলে একদম ভালো লাগে না, কারণ সকালবেলাটা এত চাপ থাকে, তার জন্য হচ্ছে সকালে আজকে ঘর গোছাতে পারিনি। তো এখন এই যে ঘরটার গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো এখন হচ্ছে রান্নাঘরে যাব, রান্নাঘরটাও গুছিয়ে নিয়েছি। এই যে মুছে টুছে সব পরিষ্কার করে নিয়েছি। এখন হচ্ছে রান্না করবো সয়াবিন, টমেটো পোড়া দেবো আর হচ্ছে বেগুন পোড়া দেবো। তো আমরা হচ্ছে 3 জন যেহেতু, তাই আমাদের কোনো ঝামেলা নেই খাওয়ার। তো এখন এই রান্না করব। তো চলো এবার রান্নাটাকে ঝটপট করে সেরে ফেলি। তো একদিকে ভাত বসাবো আর একদিকে বেগুন পোড়া আর টমেটো পোড়াটাকে বসিয়ে দেবো। এই যে একটু গরম জল বসিয়েছি সয়াবিনটাকে ভেজাবো বলে। সয়াবিন ভিজতে ভিজতে আমার এদিকে হচ্ছে আলু কাটা হয়ে যাবে, বেগুন পোড়া টমেটো পোড়া সব কিছুই হয়ে যাবে। তো চলো, জল অলরেডি গরম হয়ে গেছে। তো এদিকে এখন সয়াবিনের তরকারি বসাবো আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। ভাত অলরেডি আমার ফুটেও গেছে। তো আর এখানে দেখো করে ফেলেছি টমেটো পোড়া, এটা হচ্ছে বেগুন পোড়া, এটা হচ্ছে চিচিঙ্গার ভাজা, মানে ঝিঙে ভাজা। তো এখন সয়াবিনের তরকারিটা করলেই হয়ে যাবে। তো তার আগে চলে এসেছে আমাদের পার্সেল। তো এই যে দেখি কি অর্ডার দিয়েছে। চলো, এদিকে সয়াবিনটাও ভাজা ভাজা হয়ে গেছে। সয়াবিনগুলো যা বড় বড়, কি বলবো, অনেক বড় বড়। তো এদিকে মশলা হচ্ছে বেটে নিয়েছি, জিরে ধনে আর হচ্ছে কাঁচা লঙ্কা। তো চলো এদিকে সয়াবিনের মশলাটা কষানো হোক, আর এদিকে হচ্ছে মালগুলো এসছে সেগুলোকে হচ্ছে গুছিয়ে গুছিয়ে রাখি। নুন এসছে, খেজুর, সার্ফ, কিশমিশ, ডাল আর হচ্ছে মটন। তো এইগুলো, তো চলো এগুলো হচ্ছে গুছিয়ে রাখি। এটা হচ্ছে আমার মশলা রাখার বালতি। মশলা এখনও শেষ হয়নি, তার মধ্যে থাকতে থাকতে শুধু বাজার করে নিয়ে আসছে। তো এখানে আমার মশলা কষানো হয়ে গেছে। তো জল দিয়ে দেবো। ব্যাস।